মহান আল্লাহ তাআলা আমাদেরকে রবিবারের কোরআন ক্লাসের মজলিসে, ওলি আল্লাহদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা শুআরার 88 এবং 89 নং আয়াত তেলাওয়াত করেছি। আলোচিত আয়াতকে সামনে রেখে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহির জীবনী থেকে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি তিনি ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকত এই চার গুণের গুণান্বিত ছিলেন এবং তিনি জাহিরি জ্ঞানের পাশাপাশি ইলমে মারিফতের জ্ঞানে তিনি অত্যাধিক জ্ঞানী ছিলেন এবং পাণ্ডিত্য অর্জন করেছিলেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি তিনি কেবল মানুষ নহে, পশু পাখির প্রতিও তার অত্যন্ত দয়া ছিল। একদা তিনি বাজারে এক ব্যক্তি হাতে কাঁচা আবদ্ধ একটি পাখি দেখতে পেলেন। একটি কাঁচার ভিতরে একটি পাখি আবদ্ধ রয়েছে, বন্দী রয়েছে। তখন তিনি ছটফট করেছিলেন, তার কোমল হৃদয় কেঁদে উঠল। পশু পাখির প্রতি তার মায়া সৃষ্টি হইল, জন্ম সৃষ্টি হইল। পশু পাখির প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পেয়ে গেল। তখন তিনি পাখিটিকে ক্রয় করে মুক্ত করে দিলেন। ওই পাখিটির প্রতি মায়া আসা যাওয়ার কারণে, দয়া আসার কারণে ওই পাখিটিকে তিনি কিনে মুক্ত করে দিলেন। শোনা যায় ওই পাখিটি পরে সর্বদা তার গৃহে আসা যাওয়া করত। ওই পাখিটিকে মুক্ত করে আজাদ করার কারণে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহির সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহির বাড়িতে ওই পাখিটি কী করত, তার গৃহে ঘরে আসা যাওয়া করত। তিনি নামাজে মশগুল হলে পাখিটি চুপ করে বসে এক দৃষ্টিতে চেয়ে থাকত। যখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ নামাজে মশগুল থাকতেন, ওই পাখিটি চুপ করে বসে থাকত এবং সুফিয়ান সাউরি রহমতুল্লাহ কীভাবে নামাজ আদায় করেন, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেন, এই দৃশ্যগুলি চেয়ে দেখত। এই পাখিটি কখনো কখনো সে তার শরীরে বসত, এই পাখিটিকে শরীরের উপরে বসত। ইন্তিকালের পরে তার খাটে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি যে তার যে কাঠ, এই কাঠে তার লাশ কবরের কাছে নেওয়ার সময় ওই পাখিটি ওই কাঠের উপরে বসে তার কবরের কাছে গেল। এবং যখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ লাশ মুবারক যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ও তখন ওই যে কাঠিয়া ছিল, ওই যেখানে লাশ রাখা হয়, সে কাঠিয়ার উপরে বসে ওই পাখিটি কবরের পাশে গিয়েছিল। যখন কবরে দাফন করা হলো, তখন পাখিটি পরম প্রিয় পাত্রে এনে